দেখতে পাচ্ছ আজকে টপিকটা হচ্ছে ব্রেজিং অ্যান্ড ওয়েল্ডিং। ওকে, তো ব্রেজিং, ওয়েল্ডিং এবং হচ্ছে সোল্ডারিং, এই তিনটা টার্ম। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে এই টার্মগুলো আসলে কি। তো তোমরা অনেক সময় দেখছো যে বিভিন্ন হচ্ছে যে ওয়ার্কশপগুলোতে ঝালাই করে, তাই না? যেমন হচ্ছে লাইক হচ্ছে বাসার গ্রিল বা অটো গাড়ির পার্টস, অথবা হচ্ছে এসএস এর যে আলনা, তারপর এসএস এর যে তোমরা দেখছো যে সিঁড়ি রেলিং, এই টাইপের যেসব আহ, ইগুলো বানানো হয়, ম্যাটেরিয়ালসগুলো বানানো হয়, ওগুলো জোড়া লাগানো হয়। এই জোড়া লাগানোর কাজে কিন্তু এইসব কাজগুলো করা হয়। আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল যে ওয়েল্ডিং এবং হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা ভাগ করব জিনিসগুলোকে, ঠিক আছে? তো আমরা দুইটা ক্যাটাগরিতে একটা ব্রড একটা জিনিস দিয়ে ভাগ করে ফেলবো। সেটা হচ্ছে যে আমরা ধরো দুইটা মেটাল পার্টস জোড়া লাগাতে চাই, ঠিক আছে? ধরো এই একটা একটা মেটাল পার্টস আর এই আর একটা মেটাল পার্টস। ওকে, তো একটা হচ্ছে আমরা ধরি একটা হচ্ছে এ পার্ট আর একটা হচ্ছে বি। তো আমরা এই দুটাকে জোড়া লাগাতে চাই। এখন জোড়া লাগানোর জন্য যদি আমাদের আরও একটা মেটালের দরকার হয়, বুঝতে পারছো? ধরো আরও একটা সি একটা মেটালের দরকার হচ্ছে, মনে করলাম যে আর একটা সি মেটালের দরকার পড়তেছে, ঠিক আছে? যদি এই সি মেটালটার দরকার পড়ে বা আলাদা একটা মেটাল, বা যেটাকে আমরা বলি হচ্ছে ফিলিং মেটাল, ঠিক আছে? তো এমন এটা যদি দরকার পড়ে অথবা দরকার না পড়ে, এর ভিত্তিতে আমরা ভাগ করব। যদি আমাদের দরকার না পড়ে, প্রথম কথা সি আমাদের দরকার নাই, হ্যাঁ, আমরা এখানে লিখলাম ইফ সি ইজ নট রিকোয়ার্ড। সি বা আমাদের আরেকটা মেটালের এক্সটার্নাল, মানে এই এ আর বি এদেরকে আমরা বলবো প্যারেন্ট, ঠিক আছে? এদেরকে আমরা বলবো প্যারেন্ট মেটাল, মানে এই দুটো আগে থেকেই আছে। মানে আমি একটা এডিশনাল যোগ করব কি করব না। যদি আমি যোগ না করি তাহলে সেটাকে আমরা কি বলবো, ইজ কল্ড। যদি এটা যদি না থাকে, মানে সিটা বা এক্সট্রা যদি না লাগে, সেটাকে আমরা বলবো ওয়েল্ডিং, ঠিক আছে? এখন তাহলে উল্টা, মানে আরেকটা, আর ইফ যদি সি লাগে, সি ইজ রিকোয়ার্ড, যদি আমাদের সি এর দরকার হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কল্ড। তাহলে বলবো কি ব্রেজিং অর সোল্ডারিং, ঠিক আছে? ব্রেজিং অর সোল্ডারিং, ঠিক আছে? তাহলে কি বললাম যে আমরা হচ্ছে এই যে থার্ড মেটাল, বা এটাকে আমরা থার্ড মেটাল বলি, সিটাকে আমরা ফিলিং মেটাল অথবা থার্ড মেটাল বলি। তো থার্ড মেটাল যদি আমাদের দরকার হয়, দরকার না হয়, সেটাকে সেটাকে আমরা বলবো ওয়েল্ডিং। আর যদি আমাদের দরকার হয় তাহলে আইদার ব্রেজিং অর সোল্ডারিং। এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ব্রেজিং আর সোল্ডারিং এর মধ্যে আবার ডিফারেন্সিয়েট কিভাবে করব, সেটা হচ্ছে টেম্পারেচারে দিয়ে, ঠিক আছে? যদি আমাদের টেম্পারেচার যদি আমাদের টেম্পারেচার 450 নিচে হয়, যদি লেস দেন, যদি আমাদের টেম্পারেচার হচ্ছে লেস দেন 450 ডিগ্রি সেলসিয়াস, যদি আমাদের টেম্পারেচার 450-এর নিচে হয়, সেক্ষেত্রে আমরা বলবো সোল্ডারিং। আর যদি 450-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ব্রেজিং। ওকে, তাহলে দেখো খুব সহজে ইজিলি আমরা কিন্তু এই তিনটা টার্মকে আলাদা করে ফেললাম। আরেকবার বলি, সেটা হচ্ছে যদি আমাদের থার্ড মেটাল মানে সি যদি দরকার না হয়, এটা আমার দরকার নেই, শুধু এ আর বি আমরা দুইটাকে ফিউশন ঘটাইতে পারবো, দুইটার মাঝে আমরা জোড়া লাগাতে পারবো, জয়েন্ট করতে পারবো, সেই প্রসেসটা হচ্ছে ওয়েল্ডিং। যদি এখন যদি এই সি বা একটা থার্ড মেটাল লাগেই, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো আইদার ব্রেজিং অর সোল্ডারিং। যদি 450-এর কম হয় সেক্ষেত্রে সোল্ডারিং, আর 450-এর বেশি হলে সেক্ষেত্রে আমরা বলবো ব্রেজিং। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই জিনিসটা তো আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে যে এইটা এভাবে আমরা ভাগ করছি। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা ডেন্টিস্ট্রিতে যেসব মেটালগুলো ইউজ করি তাদের টেম্পারেচার কত লাগে, তাদের হচ্ছে মোর দ্যান 450 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ইজিলি আমরা কি বলতে পারি, এটা কি প্রসেস, এইটা হচ্ছে ইজ ব্রেজিং, এইটা হচ্ছে আসলে ব্রেজিং প্রসেস, ব্রেজিং। কিন্তু ওই যে সোল্ডারিং কথাটা এত বেশি পরিমাণে জনপ্রিয়, হ্যাঁ, বা এত বেশি পরিমাণে ইউজ হয়, হইতে হইতে এমন একটা ব্যাপার হয়েছে যে এই জিনিসটাকে আমরা কি, মানে এই ব্রেজিং বা এই যে ডেন্টিস্টে যেটাকে ব্রেজিং করে সেটাকে আমরা সোল্ডারিং নামে ডাকি, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের, মানে এটা ফল্ট বলতে পারি, বা অথবা
অথবা আমাদের অভ্যাসগত ব্যাপারের জন্য এটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা একটু বই থেকে দেখি, যে বলছি ইন ডেন্টিস্ট্রি দ্য জয়েনিং পার্ট অফ মেটাল পার্টস আর ডান এট টেম্পারেচার অ্যাবাভ 450 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জন্য আমরা আইডিয়ালি আমাদের কি বলা উচিত, ব্রেজিং বলা উচিত, তাই না? লজিকে তো সেটাই বলে, কিন্তু আমরা সেই লজিকের বাইরে যে আমরা কি বলতেছি, যেহেতু এটা অনেক বেশি পরিমাণে আমরা বলাটা পছন্দ করতেছি, কোনটা, সোল্ডারিং বলাটাকে আমরা পছন্দ করতেছি, ঠিক আছে। মোস্ট ডেন্টিস্ট স্টিল প্রিফার টু ইউজ দ্য ওয়ার্ড সোল্ডারিং, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। তো আশা করি এই কনফিউশনটা থাকবে না, এটা কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু হুবহু এরকমই লেখা আছে, ঠিক আছে। তাহলে বলছে যে আমরা তাহলে বই থেকে দেখি যে দ্য টার্ম ওয়েল্ডিং, ওয়েল্ডিং বলতে কি বোঝায়, ইজ ইউজড ইফ টু পিসেস অফ সিমিলার মেটালস আর জয়েন্ট টুগেদার উইদাউট দ্য এডিশন অফ অ্যানাদার মেটাল, ঠিক আছে। এই কথাটাই আমরা বলছি, যেখানে আমাদের সি এর দরকার নাই, সেটা হচ্ছে সেই প্রসেসটা হচ্ছে ওয়েল্ডিং, ওকে। তো এইগুলো এখন এই জিনিসটা কেন লাগতেছে, মানে এই সিটা কেন লাগতেছে না, বা এক্সট্রা মেটাল আমার কেন লাগতেছে না, এর মেইন কারণটা হচ্ছে দ্য মেটাল পিসেস আর হিটেড টু হাই এনাফ টেম্পারেচার, মানে আমরা এত বেশি উত্তপ্ত করতেছি, এটা টেম্পারেচার এত বেশি যে সেই কারণে ওই ওই যে প্যারেন্ট মেটাল ওরাই নিজেরাই ফ্লো করতেছে, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, যে এ আর বি এরাই এত বেশি টেম্পারেচার দিচ্ছে যে এরাই ফ্লো করে এই দুইটা জায়গায় হচ্ছে গ্যাপটাকে পূরণ করতেছে, হ্যাঁ। এই জন্য আমাদের থার্ড মেটাল দরকার নেই। এখন তাইলে বুঝতে পারতেছো যে এর যে টেম্পারেচার ওয়েল্ডিং সেটা 450 ছাড়াই যাবে, অনেক বেশি হবে, 450 বেশি বলতে অনেক বেশি হবে, ঠিক আছে, হাজারের ঘরে চলে যাবে, ওকে। এবার হচ্ছে ব্রেজিং এবং সোল্ডারিং। তো ব্রেজিং কি, যদি আমরা থার্ড মেটাল ইউজ করি, এই যে বললাম যদি থার্ড মেটাল ইউজ করি সেক্ষেত্রে মানে লাইক এটাকে আমরা ফিলারও বলি অনেক সময়, বা থার্ড মেটাল, সেই থার্ড মেটাল যদি আমরা ইউজ করি সেটাকে আমরা বলবো ব্রেজিং অর সোল্ডারিং। কখন ব্রেজিং বলবো, যদি আমাদের 450 উপরে হয় সেক্ষেত্রে আমরা বলবো কি, 450 উপরে হলে সেটাকে আমরা ব্রেজিং বলবো, 450 নিচে হলে আমরা সেটাকে কি বলবো, সোল্ডারিং, এটাকে আসলে সোল্ডারিং বলবো। কিন্তু এই কথাটা বললাম যে আমাদের বেশিরভাগ ডেন্টিস্টরা বা বেশি আমরা কি করি যে ব্রেজিং, আমরা ব্রেজিং না বলে সোল্ডারিং সরাসরি বলে দিই, ঠিক আছে।